কাল একটা স্বপ্ন দেখে খুব চিন্তিত হয়ে আছি। কি করা যায় বলতো? আগে মহারাজ, আগে তো স্বপ্নটা শুনি, তারপর কি করা যায় সেটা ভাবা যাবে। হ্যাঁ ঠিক ঠিক, আমি স্বপ্নটাই তো বলিনি। তাহলে শোনো সবাই, ভগবান আমাকে বললেন রাজ্যে সবাইকে কিছু খাবার জিনিস দান করতে, যাতে তারা খেয়ে খুশি হয়। কিন্তু সেটা যে কি তাই ভেবে পাচ্ছি না। মহারাজ, সামনেই বড়দিন, সাহেবরা সেদিন কেক খায়। আমরা যদি নগরের সবাইকে কেক বানিয়ে খাওয়াতে পারি তবে তারা খেয়ে খুশি হবে। এত কেক কোথায় পাওয়া যাবে মহারাজ? মহারাজ, আপনি কেকের ব্যাপারে উদ্বিগ্ন হবেন না, আমি জোগাড় করে দেব। এত হাঁস তুমি কোথায় পাবে? শেষে কি ঘোড়ার ডিম দিয়ে কেক বানাবে নাকি? কি ব্যবস্থা হলো বলো তো? এখন তো কৃষ্ণনগরের সাহেব কম নেই, নবাব তাদের ব্যবসা করার অনুমতি দিয়েছেন। আর কেক বানাতে ওরা ওস্তাদ, তাই ওদের কাছ থেকেই কেক নেব। তাদের কেক খেতেও ভালো হবে, দেখতেও। আমাকে তো মহারাজ বেশ কিছু মোহর দিতে হবে, এত কেকের খরচা তো কম নয়। তুমি রাজকোষাগার থেকে যত খুশি মোহর নিয়ে যাও, দুদিনের মধ্যেই কেক কিন্তু আমার লাগবে। মহারাজ, মন্ত্রী মশাইকে বলে দিন খরচের হিসেবটাও যেন কেকের সঙ্গে উনি আপনাকে দেন। সব খরচের হিসেব রাখাটা খুব জরুরি কিন্তু। সাহেব, আমাদের কেক দাও, আমরাও কেক খাবো। নিশ্চয় নিশ্চয়, আমি তোমাদের জন্য ভালো কেক টুটেছি। এই নাও কেক। কি সুন্দর না? দেখতেই যদি এত ভালো হয় তাহলে খেতে নিশ্চয়ই আরো ভালো হবে। দাদু দিদাকে না দিয়ে তো খাওয়া উচিত হবে না রে। আমরা এই কেক আগে দাদুর বাড়ি নিয়ে যাই, কি বল? সেটাই ভালো হবে। চল কেক নিয়ে দাদু আর দিদাকে চমকে দিই। আরে গোপাল যে, এসো 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 এসো, ক্ষীরের পিঠে খেয়ে যাও, একদম টাটকা। খেতেই তো এসেছি, তা দাও খান বিশেক পিঠে। এই তো চাই, এই তো চাই। লোকে যেখানে ওই পিঠে ছেড়ে কেক খায় কে জানে, তাও যদি টাটকা হতো। হ্যাঁ, এই সময় কেকের এত চাহিদা হয় যে সাহেবেরা পচা ডিম দিয়ে কেক বানায়, সস্তায়ও দেয়, লোকে সেটাই কিনে খায়। হ্যাঁ, একবার ওই মুখ দিয়ে দেখো খেয়ে, দুবার আর খেতে চাইবে না। হ্যাঁ, পচা ডিম মানে মন্ত্রী সস্তায় ওই ডিম দিয়ে তৈরি কেক নিয়ে যাবে, আর বাকি মোহর নিজের কাছে রাখবে। তা যা বলেছ ভাই, কৃষ্ণনগরের মিষ্টি ছেড়ে লোকে এখন কেক খাচ্ছে। সত্যি কথা বলতে কি, নবাবের উচিতই হয়নি সাহেবদের এখানে ব্যবসা করার অনুমতি দেওয়া। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছ গোপাল। ওই তো একটা সাহেবের দোকান, গিয়ে কথা বলি। এমন দরদাম করব না, সাহেব পালিয়ে বাঁচবে। আসুন আসুন, ভালো কেক লইয়া যান, নিজে খাইবেন, অন্যকে খাওয়াইবেন। না না, আমি নিজে খেতে আসিনি, কেক নিয়ে যেতে এসেছি। বাহ বাহ, আপনি তো মশাই রাইস আদমি আছেন, তা কত কেক লাগিবে? ধরে নিন 500 কেক। 500 কেক? সেটা অনেক দাম পড়িয়া যাইবে। দাম পড়িয়া যাইবে মানে? এত কেক নেব তাও দাম পড়ে যাবে? এটা কৃষ্ণনগর, রসের জায়গা, এখানে ব্যবসা করতে গেলে দাম কম নিতে হবে, বুঝলে সাহেব? আমরা সারা বিশ্বে ব্যবসা করিয়া বেড়াই, আমাদের আপনি ব্যবসা শিখাইবেন? আগে কত দিতে পারিবেন সেইটা বলুন। 500 কেকের জন্য দিতে পারি 500 মোহর, এতে আপনার পোষালে দেবেন, নইলে দেবেন না। দিতে পারিব না তো একবারও বলি নাই, কিন্তু সেই কেক হইবে পচা হাঁসের ঝিমের, চলিবে? হ্যাঁ চলবে, আমি তো আর খাবো না, বিলিয়ে দেব। ঠিক আছে, কবে লাগিবে? বড়দিনের দিন সকালে। দাদু আর দিদা, তোমাদের জন্য একটা জিনিস এনেছি। কেক এনেছিস? খুব ভালো কথা, কিন্তু কেক কেন? তোরা তো ভোলা ময়রার দোকান থেকে রসের মিষ্টিও আনতে পারতি। আরে দাদু, ভোলা ময়রা তো সারা বছরই থাকবে, বড়দিনের কেক খাবে না? নাও দাদু, কেক খেয়ে দেখো। আমি তো কেক খেতে খুব একটা ভালোবাসি না, তাও তোরা এনেছিস, দে একটু খাই। দাঁড়াও, আমি মুখে পুড়ে দিচ্ছি। এই বাবা, একটা পচা পচা গন্ধ পাচ্ছি। খেতে মোটেই ভালো হয়নি। নেহাত তোরা এনেছিস তাই খেলাম। মহারাজ,
কেকের ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ, দাম একটু বেশি পড়লো বটে, কিন্তু কেক একেবারে খাঁটি। আরে খরচটা বলো, কত মোহর পড়লো? ধরুন প্রায় 500 মোহর। হ্যাঁ, 500 কেকের জন্য 500 মোহর? আর এ তো একেবারে গলা কাটা দাম। লোকে বলে কেকের দাম মিষ্টির চাইতে কম, কিন্তু সেটা তো আসলে নয়। কথায় বলে যত গুড় তত মিষ্টি। প্রজাদের খাওয়াবেন, তার জন্য ভালো জিনিস কিনবো না, তাই খরচাটা একটু বেশি পড়ে গেল। ওরে বাপ রে বাপ, গিন্নি গিন্নি পেটের ব্যথায় যে বিছানা থেকে উঠতে পারছি না। আজে বাজে জিনিস খাবে তো পেট ব্যথা হবে না? আরো গেল গেল কি ব্যথা কি ব্যথা! আরে আমি তো পুটিতে রান্না কেক একটু খেয়েছিলাম, তুমি খাওনি তো? না না, আমি এখনো মুখে তোলার সুযোগই পাইনি। হ্যাঁ, আর খেও না আর খেও না, মনে হয় কেকটা খারাপ ছিল বুঝলে। ও বাবা, কি ব্যথা! আমি যা থাকতে পারছি না গো। তাহলে গুলটেদের ডাক দি, ওরা বৈদ্য মশাইকে আসতে বলুক। হ্যাঁ তাই করো তাই করো, বৈদ্য না আসলে আমি মরে যাব। পেটে পেটে বিষ ঢুকেছে তোমার। কি খেয়েছিলে বলো তো? ওই বড়দিন উপলক্ষে পুটিরা একটা কেক নিয়ে এসেছিল, সেখান থেকে একটুখানি খেয়েছিলাম। সেখান থেকেই হয়েছে। কেন যে ওই পচা ডিমের কেক খেতে চাও জানি না বাবা। বিষাক্ত জিনিসের এক টুকরোই যথেষ্ট। গোপাল গোপাল, তুমি কিন্তু ওই কেক পেক আর খেতে যেও না। আর পুটি গুলটে তোদেরও বলছি, ওসব জিনিস খাওয়া ঠিক নয়, বুঝেছিস? শোন গুলটেন ন্যাপলা, তোরা যে দোকান থেকে কেক কিনেছিলি সেই দোকানের উপর নজর রাখিস, দেখবি কারা ঢুকলো আর কারা বেরোলো, বুঝলি? দেখ দেখ উল্টে, কে দোকানে ঢুকছে। এ সেই লোকটা রে, যে দাদুকে একবার পচা ডিম দিয়েছিল। সেই লোকটা এখানে কি করছে রে? নিশ্চয়ই পচা ডিম বেচতে এসেছে। দাঁড়া, ডিমগুলো তো এখানেই আসবে, তখনই বুঝতে পারবো ডিম পচা না টাটকা। আজ কথা দিয়ে মানিয়াছো, টাটকা দাম দিতে পারিব না কিন্তু। এই দামে টাটকা ডিম পাওয়া যায় সাহেব? আমার কারবারি তো পচা ডিম বেচা। এই দামে কে তোমাকে ডিম দেবে? এখানে আমি একজনই যে পচা ডিম বেচে। থাকি আর জানি না ভাবিয়াছো, তার কারণেই আমার দোকানে কেমন ভিড় দেখো। লোককে সস্তায় মাল বেচিলেই তাহারা আসবে, কিন্তু তাহারা কত বোকা, তাহারা জানিলেও পারিল না যে কিভাবে আমি এত সস্তায় মাল বিক্রয় করিতে পারি। কি শয়তানেরা, পচা ডিমের কেক বানাচ্ছে আর আমরাই সেটা কিনে নিয়ে যাচ্ছি আর বাড়িতে বসে খাচ্ছি। দাদুর পেটের যে অবস্থা হয়েছিল সেটা তো এই রকম কেক খাওয়ার জন্যই। ওই তো এক্ষুনি ডিম ফাটাবে, তখনই বুঝবো ডিম পচা কিনা। ফাটাচ্ছে ফাটাচ্ছে, আরে উফ কি গন্ধ, বাপরে বাপ! এগুলো দিয়ে ওরা কেক বানাবে? এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। উফ বাবা, কি গন্ধ! হ্যাঁ, আমার যা দেখার তা দেখা হয়ে গেছে। পচা ডিম যে লোকটা বিক্রি করে সে এখানেও পচা ডিম দেয়। আমরাও নিজের চোখে দেখে এসেছি, পচা ডিম ফাটানো হচ্ছে। বাপরে, গন্ধে পালিয়ে এলাম। এবার চল, দাদুকে সব বলতে হবে। একটু দাঁড়িয়ে যা, ওই দেখ কে আসছে, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই এই দোকানে? তার মানে মহারাজ যে বড়দিনের দিন সবাইকে কেক খাওয়াবে বলেছে, সেটা মন্ত্রী মশাই এখান থেকেই নেবেন। আচ্ছা, আর কিছু দেখার নেই, এখন দাদুকে সব বলতে হবে। জমিয়ে শীত পড়েছে, তাই খেজুর গুড়ের পিঠে করব বলে নলেন গুড় এই হাড়ানের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার যে শরীরের অবস্থা, তাতে আর করতে সাহস পাচ্ছি না। আরে বৈদ্যর ওষুধ খেয়ে আমি তো একেবারে সুস্থ হয়ে গেছি। তুমি নলেন গুড়ের পিঠে করবে আর আমি খাবো না, এটা হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বানাবে বললে? নলেন গুড়ের পিঠে? পিঠে পিঠে, হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি, পথ পেয়ে গেছি গিন্নি। তুমি যে দোকানটার উপর নজর রাখতে বলেছিলে, আজ আমরা তাই করেছি, আর অনেক কিছু দেখে ফেললাম। কি দেখলি শিগগিরই বল। দেখলাম যে লোকটা তোমায় পচা ডিম বিক্রি করেছিল সে ওই দোকানে পচা ডিম দিয়ে গেল, আর তারপরেই মন্ত্রী মশাই সেই দোকানে গিয়ে ঢুকলো। তাহলে তো সোনায় সোহাগা, একে মন্ত্রী তাই পচা ডিম বিক্রেতা, একেবারে দুয়ে দুয়ে চার। আচ্ছা গিন্নি, তুমি যেন কি বানাবে বলেছিলে? নলেন গুড়ের পিঠে। শোন, আমি পথ পেয়ে গেছি,
তোরা শুধু নজরদারি চালিয়ে যা। এবার 2-এ 2-এ 4। মহারাজের ইচ্ছে আমি পূরণ করবই। দাদু, বড়দিনের রাতে না এক দাড়িওয়ালা দাদু সব বাচ্চার ইচ্ছে পূরণ করে। মহারাজের মনে হয় তেমনই ইচ্ছে হয়েছিল। দাড়িওয়ালা দাদু? সে আবার কে রে? তার নাম জানি না, মানে ভুলে গেছি। তার মাথায় লাল টুপি, সাদা দাড়ি আর গায়ে লাল জোব্বা। তার সঙ্গে থাকে একটা ঝোলা। বাচ্চারা বড়দিনের আগের রাতে জানলায় মোজা ঝুলিয়ে রাখে, আর দাড়ি বুড়ো তাদের ঝোলায় অনেক কিছু দেয়। গিন্নি গিন্নি গিন্নি, তোমার লাল শাড়ি আছে না? শিগগির একটা জুব্বা বানিয়ে দাও তো, আর একটা লাল টুপি। বাড়িতে নলেন গুড় আছে না? তা দিয়ে পিঠে বানাও যতগুলি পারো। আজ রাতে আমি দাড়ি বুড়ো সাজবো। আমি এক্ষুনি বিজ্ঞানীর বাড়ি থেকে আসছি। বিজ্ঞানীকে আমার খুব দরকার। এ কি গোপাল, এত রাতে? খুব দরকার আছে। আমাকে এক্ষুনি পশম দিয়ে দাড়ি বুড়ো বানিয়ে দিতে হবে। আমি রাতেই বেরোবো। ও, বড়দিনের আগের রাতে তুমি সান্টা ক্লজ হবে? ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরেকটা কাজ করে দিতে হবে। ইংরেজি হরফে এই কয়েকটা বাংলা শব্দ তোমায় এই কাগজে লিখে দিতে হবে। ওতে কি লেখা আছে দেখি? আচ্ছা, বেশ বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আমরা চৌর্যবৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া অতি সস্তায় তা এখানকার মানুষকে বিক্রয় করিয়াছি। লইয়া যান, লইয়া যান, এত সস্তার কেক আর মিলিবে না। হ্যাঁ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব বিজ্ঞানী, তার ভাষা খুঁজে পাচ্ছি না। এইসব অসৎ সাহেবদের শাস্তি হোক, এটা তো আমিও চাই। হ্যাঁ, যাক, গিন্নি সময় মতো পিঠেগুলি ঝুলিতে দিয়ে দিয়েছিল। ওই যে একটা বাড়ি, ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকে। এই যে মোজা ঝুলিয়ে রেখেছে, দিলাম ওকে একটা পিঠে। পিঠে প্রায় শেষ, আর কয়েকটা আছে। ওই তো বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে একটা বাচ্চা মিষ্টি ছেলে থাকে, তাকে দিয়ে আসি। সেটাও একটা মোজা ঝুলিয়ে রেখেছে, ওকে শেষ পিঠেটা দিয়ে দিলাম। এবার আমার আসল কাজটাই বাকি রয়ে গেছে। যাই, কাজটা করে আসি। এবার এই কাগজটা দোকানের সামনে লটকে দিয়ে আসি। ব্যাস, এবার আমার কাজ শেষ। আমার দোকানের সামনে কে কি সব লিখে রাখা গেছে? নিশ্চয়ই সান্টা ক্লজ আমাদের আশীর্বাদ জানাই আছেন, কিন্তু এখন সময় নাই, রাজবাড়িতে কেক পৌঁছাইতে হইবে। আমি কেক লইয়া চলিলাম। মা, মা দেখো, সেই দাড়ি বুড়ো একটা পিঠে রেখে গেছে। মা, মা দেখো, মা দেখো। মা, তাই তো, তাহলে এতদিনে দাড়ি বুড়ো তোর কথা শুনলো। ও বাবা দেখো, এক দাড়ি বুড়ো কি রেখে গেছে। ওরে বাবা, এই যে একটা পিঠে। বাবা, ও বাবা, দাড়ি বুড়ো কিন্তু সত্যি এসেছিল, তাই না? না, আসলে এত রাতে পিঠে কে রেখে গেল? তার মানে দাড়ি বুড়ো আছে নিশ্চয়ই। গুড মর্নিং মহারাজ। এর মানে কি মন্ত্রী? গুড মানে কেক, আর মর্নিং মানে গ্রহণ করুন। আচ্ছা, তুমি ওদের ভাষা শিখলে কি করে? মহারাজ, আমি আপনার মন্ত্রী, ওরা এসেছে এখানে ব্যবসা করতে, আর আমি ওদের ভাষা বুঝবো না? চিন্তা করবেন না, ওদের ভাষা আমি আপনাকে বুঝিয়ে দেব। তোমাকে বুঝিয়ে দিতে হবে না, আমি ওদের সাথে কথা বললেই শিখে যাব। তা সাহেব, এই গুড়গুলি আমি গ্রহণ করিলাম। মন্ত্রী, কাউকে বলো এই গুড়গুলি যেন ভালো কোন স্থানে রেখে দেয়। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার লস হইয়া গেছে। যে দামে এই কেক আমি আপনাদের দিলাম, তাতে আমার খরচা উঠিবে না। সাহেব যে বললো লস হয়েছে, তা এই শব্দের মানে কি? লস মানে লাভ। ওরা বলতে চাইছে আপনাকে কেক দিয়ে ওরা যে লস মানে লাভ করেছে
তাতে ওদের খরচ উঠে অনেক লাভ হয়েছে। এই সাহেব, এখন এখান থেকে কেটে পড়ো তো, আমাদের আরও কেক লাগতে পারে, লাগলে আমি গিয়ে খবর দেব। যাও। যাক, সব কাজ হয়ে গেছে। সব বাচ্চাদের ঝোলায় ওদের দিদার বানানো পিঠে দিয়ে এসেছি। আমরাও পেয়েছি, তোমার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। এবার যাওয়া যাক সেই সাহেবের দোকানে। তোরাও চল, মজা দেখতে পাবি। এইবার সময় হইয়াছে এই লেখাটা পড়ার। এটা নিশ্চয়ই সান্টা ক্লজ নিজে লিখিয়া গিয়েছে। সান্টা ক্লজ নিজে লিখেছে? এটা তাহলে কোনো মন্ত্র। সাহেব, তুমি জোরে জোরে পড়ো। হ্যাঁ, এইখানে লেখা আছে। আরো জোরে পড়তে হবে, সবাই যাতে শুনতে পায়। ও শিওর, হ্যাঁ। আমরা সূর্য বৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া এখানকার মানুষকে সস্তায় বিক্রয় করিয়াছি। আসুন আসুন, সস্তায় পচা ডিমের কেক লইয়া যান। দেখলে দেখলে কিভাবে আমাদের ভালো কেক বানাবে বলে পচা ডিম খাইয়েছে। এদের ডিম খেয়েই আমি প্রায় মরণের মুখ থেকে ফিরে এসেছি। কেকগুলি ওদের মাথায় মাখাও, এমন ভাবে মাখাও যাতে আর চিনতেই না পারা যায়। আমি এই মাখানো শুরু করছি, সবাই দায়ী কর। এদেরকে খেয়েই আমার গিন্নি এখনো তীরছাড়া থেকে নড়তে পারছে না। আমিও এই মাখানো শুরু করলাম। পুটি, গুলটে, নেপলা, তোরাও আচ্ছা করে এই সাহেবটাকে কেক মাখা। ওদের চালাকি আমরা বার করছি। মাখা মাখা, একেবারে মাখামাখি করেছে। শোন, আমি রাজবাড়ি যাচ্ছি, পেয়াদা বাড়তে বলছি। সাহেবকে কিন্তু তোরা ছাড়বি না। হ্যাঁ, আমি রাজ্যবাসীকে পচা ডিমের কেক খাওয়াতে যাচ্ছিলাম। হায় হায় হায়, কি সর্বনাশ হতো। সর্বনাশের কিছুটা তো হয়েইছে। যারা সাহেবের দোকান থেকে আগে কেক কিনে খেয়েছিল তারা এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আমারও সেই অবস্থা হয়েছিল। এর সঙ্গে কিন্তু মন্ত্রীরও যোগ আছে মহারাজ, তাকেও আপনি ছাড়বেন না। কেক মাখা অবস্থায় এইটাই সেই সাহেব? মহারাজ, এই সাহেবের দোকান থেকেই সস্তায় কেক কিনে খেয়ে আমার পুরো পরিবার আজ বিছানায়। এর কঠিন শাস্তি হওয়া উচিত। মহারাজ, এরা পচা ডিম দিয়ে কেক বানায়। আমি কোনো অন্যায় করি নাই মহারাজ। আপনার মন্ত্রী মাত্র 5 মোহর খরচা করিয়া 500 কেক চাইয়াছিল। তা কি করে সম্ভব মহারাজ? এই পচা ডিম কিনিয়া কেক বানাইয়াছিলাম। Yes মহারাজ, believe me। সাহেবটাকে বাগানে নিয়ে যাও, ওখানে একটা গর্ত করা আছে সার তৈরির জন্য। সেখানে সাহেবটাকে নিয়ে গিয়ে ফেলো। তারপর তার উপরই ওরই বানানো কেক ঢালতে থাকো। আমি নবাবকে খবর দিচ্ছি যে তিনি যেন সাহেবটাকে ধরে নিয়ে যান। যাই, রাজবাড়ির দিকে যাই। এতক্ষণে সাহেব নিশ্চয়ই কেক দিয়ে গেছে। একই আমার মুখে কে কেক ছুঁড়ে মারলো? আরেকটা কি হচ্ছে রে বাবা? আমার চোখ মুখ তো কেকে কেকে কেকাকার হয়ে গেল। আপনার লজ্জা করে না মন্ত্রী মশাই? হ্যাঁ, রাজ্যের লোককে পচা ডিমের কেক খাওয়ালেন। এই নিন, এই নিন সেই কেক আপনাকে মুখে ছুঁড়ে মারলাম। পেয়াদা আসছে, হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করতে আসছে। ওই দেখুন দেখুন, ওই ওই ওরা এসে গেছে, দেখুন দেখুন। ছি ছি মন্ত্রী, তুমি সাহেবের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছো? আমি কি করলাম তাই তো বুঝতে পারছি না। ভাবিতেছ না 5 মোহরে 500 কেক কখনো সম্ভব হয়? হ্যাঁ, আমি তাই পচা ডিম দিয়া কেক বানাইয়াছি। তোমার ব্যবস্থা পরে হবে, কিন্তু গোপাল, আমি যে আজ সবাইকে কেক খাওয়াবো বলেছিলাম সেটার কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। খালি কেকের বদলে পিঠে খাবে রাজ্যের লোক। আপনি আমায় কিছু মোহর দিন মহারাজ, আমি ভোলা ময়রার দোকান থেকে টাটকা পিঠে বানিয়ে এনে তা সবার ঘরে ঘরে পাঠিয়ে দেব। ভোলা, দেখো দেখো কি এনেছি, চালের গুঁড়ো, গুড় আর দুধ। ওই দেখো দুধ আসছে কলসি কলসি। তুমি এক্ষুনি পিঠে বানাও, অন্তত কমপক্ষে 500টা। সেই পিঠে ঠোঙায় ভরবে আমার খুদে বাহিনী। সবাই মিলে হাত দিলে কিছুক্ষণের মধ্যেই পিঠে তৈরি হয়ে যাবে।
গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন পিঠে আসবে। আমরা বরঞ্চ মন্ত্রীকে আগে শাস্তিটা দিন, ওই পচা ডিমের কেক যতটুকু বেঁচে আছে সেটাই মন্ত্রীকে খাওয়াও। না না, এই পচা ডিমের কেক খেলে আমি বাঁচবো না। আমি বরঞ্চ পালাই। ওকে পালাতে দিও না, ধরো 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 ওকে, ধরো ধরো। বাঁচাও বাঁচাও, আমার গায়ে আর ডিম ছুঁয়ে মেরো না। আমার সারা গায়ে পচা গন্ধ, আমি গন্ধে মরে যাব। এই রে, আমি যে গর্তে পড়ে গেলাম। এনে এই ঠোঙায় পিঠে আছে, তোরা সবাই মিলে দৌড় লাগা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই ঠোঙা পৌঁছে দে, সবাই যেন পিঠে খেতে পারে। যাক, সবার হাতে হাতে পিঠে পৌঁছে গেছে মনে হচ্ছে। মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। কেকের বদলে ভোলা ময়রার পিঠে। আহ, আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। পিঠে খেলে পেটে সয়, মিছে কথা কভু নয়, ময়রা যখন ভোলা মুখে মিঠাই গোলা, পিঠে খেলে নেই ভয়, পিঠে কিন্তু কেকে নয়।